বিশ্ব কূটনীতিতে মাইল ফলক। মোদি জিনপিং বৈঠকে বড় সাফল্য। ৬টি বড় ইস্যুতে আলোচনা দুই রাষ্ট্রনেতার। গুরুত্ব পেল সীমান্ত পরিস্থিতি, পারস্পরিক বিশ্বাসেই এগোবে সম্পর্ক, জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারত চীন দোস্তির নতুন উড়ান, আমেরিকার শুল্কের বিরুদ্ধে নয়া রণনীতি। 7 বছর পর চীনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যার উপর নজর বিশ্বের, কারণ অবশ্য জলের মতো স্পষ্ট। এসসিও বৈঠকের আগে ভারত চীন দ্বিপাক্ষিক বৈঠক। চীনের বন্দর শহর তিয়াংজিংয়ে মুখোমুখি হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দুই দেশের 280 কোটি মানুষের স্বার্থ জড়িয়ে আছে এই সম্পর্কের সঙ্গে, এমনও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী মোদি। सीमा पर डिसएंगेजमेंट के बाद शांति और स्थिरता का माहौल बना हुआ। कैलाश मानसरोवर यात्रा फिर से शुरू की। दोनों देशों के बीच डायरेक्ट फ्लाइट भी फिर से शुरू की जा रही है। মোদি জিনপিং এর সঙ্গে 7 মিনিটের বৈঠক। অমীমাংসিত এমন বহু বিষয় নিয়েও আলোচনা হয় দুই রাষ্ট্রনেতার। বৈঠকের পর জিনপিং জানিয়েছেন, বিশ্ব বর্তমানে বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা বিশ্বের দুটি সবচেয়ে জনবহুল দেশ এবং গ্লোবাল সাউথের অংশ। বন্ধু হওয়া, ভালো প্রতিবেশী হওয়া এবং ড্রাগন ও হাতির একসঙ্গে আসা খুবই গুরুত্বপূর্ণ। তিনটে দেশই এখন চাইছে যে আমেরিকার দাদাগিরি থেকে নিজেদেরকে কি করে বাঁচানো যায়। এই তিনটে দেশের লক্ষ্য হওয়া উচিত কি করে আমেরিকার ডলারের যে আধিপত্য আছে সেটাকে ভেঙে দেওয়া যায়। কাছাকাছি ভারত চীন, এতেই পাকিস্তানের বুকে চিনচিনে ব্যথা। একেতেই অপারেশন সিঁদুরে কোমর ভেঙে দিয়েছে ভারত, আর এবার ধাক্কা সোজা পাকিস্তানের বুকে। বেজিং এর সঙ্গে দিল্লির বন্ধুত্ব মানেই তো ইসলামাবাদের সঙ্গে দূরত্ব। অন্যদিকে ওয়াশিংটন তো কড়া বার্তা। রিপাবলিক বাংলা। ফের বেলাগাম শওকত মোল্লা। বিরোধীদের উদ্দেশ্যে এবার ঝাঁটা মারার নিদান দিলেন ক্যানিং পূর্বে তৃণমূলের বিধায়ক শওকত মোল্লা। আর শওকতকে পাল্টা তোপ বিরোধীদের। বিধানসভা ভোটের এখনো বেশ কিছুটা দেরি, কিন্তু এখন থেকেই চলছে ধমকানি চমকানির রাজনীতি। ফের ভাষা সন্ত্রাস শাসকের, আবারও বেলাগাম শওকত মোল্লা। বাংলার 28 লক্ষ গরিব মানুষের ঘরের টাকা বন্ধ করে দেওয়া হলো। এই প্রশ্নটা বিজেপিকে করবেন যখন ভোট চাইতে আসবেন। আমার মা বোনদের বলবো, ঝাঁটা দিয়ে ওদেরকে এমন ভাবে ঝেঁটাতে হবে আগামী দিনের বাংলায় ভোট না চাইতে যায়। এখানেই থামেননি তৃণমূলের দোর্দণ্ড প্রতাপ নেতা। আবাস কিংবা 100 দিনের কাজ নিয়ে বেমালুম মিথ্যাচার শওকত মোল্লার। এখানে যারা বিজেপি করেন আমি তাদের বলি, তোমাদের সঙ্গে লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে পারে, অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকতে পারে। বাংলার 10 কোটি মানুষ কোনো অপরাধ করেনি। আর যদি আইএসএফ এর কোনো সময় একদম তৃণমূল কংগ্রেসের কর্মী গায়ে হাত দেয়, তার অবস্থা কিন্তু খারাপ হয়ে যায়। আজকে 24 লক্ষ বাংলার মানুষের সঙ্গে কেউ যদি প্রতারণা করে থাকে, তার নাম চোর মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। আজকে শওকত মোল্লা বড় বড় বাতলা দিচ্ছে, বিরোধীদের ঝাঁটা মারার নিদান দিচ্ছে। ওনাকে বলবো, বাংলার মা বোনেরা ঝাঁটা নিয়ে রেডি হয়ে আছে। ভোটের এখনো ঢের দেরি, কিন্তু এখন থেকেই শাসক নেতারা যে ভাষায় কথা বলছেন, এর শেষ কোথায়? ভোট এলে কি হবে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।